গরম জল পড়ে আহত এক শিশু। বাংলার ভাঙড়ের স্বরূপনগর আইসিডিএস স্কুলে রাঁধুনি এবং শিক্ষিকার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এবং তীব্র উত্তেজনা। জানা গেছে যে ভাঙড়ের পোলেরহাট থানায় স্বরূপনগর এলাকায় একটি আইসিডিএস স্কুলে গরম জলের দগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে এক শিশু। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তবে স্থানীয় সূত্রে আরো কি খবর রয়েছে, কি বলছেন অভিভাবক, শোনাবো। আমাদের বাচ্চারা কি স্কুলে যায়, গিয়ে স্কুলের হাত রান্না করতে গিয়ে এক হেঁটো জল দিলে সেই হেঁটে জল দিলে বাচ্চাদের দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে ওই জল ছেঁচতে বাচ্চার গায়ে ফেললে আমরা জিএনগাছে হাসপাতালে নিয়ে যাই। ওখানে থাকে ওরা আশা দিদিরা, কোনো আইসিডি স্কুলের মাস্টাররা হাসপাতালে ওরা নিয়ে যায়নি। ওখানে আধ ঘন্টা বসিয়ে রেখে তারপর আমরা বাড়িতে গিয়ে জিএনগাছে হাসপাতালে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করে ওখান থেকে রিফার করে দেয় আরজি কলেজ করে দিলে ওখান থেকে থানায় থেকে কেস কাপটা এখন করতে বলেছে। এখন ইলে করে আশা দিদিদের ওপরে খুব এখন আমাদের ক্ষোভ। আপনারা কি চাইছেন? আমরা চাইছি ন্যায্য বিচার চাই, আশা দিদির ওপরে আমাদের বিচার চাই। আপনারা শুনলেন অভিভাবকের বক্তব্য। তবে সে বিষয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধি গোপাল শীল। গোপাল বাবু, ঠিক কি জানতে পারছেন? দেখো, তোমাকে বলে রাখি, আজ দক্ষিণ 24 পরগনা জেলার ভাঙড়ের এক আইসিডিএস স্কুলে অর্থাৎ পোলেরহাট থানার স্বরূপনগর এলাকায় এক মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকলো এলাকার মানুষ। কারণ ঘটনাটি মর্মান্তিক বলার একটাই কারণ তুমি জানবে, কারণ সেখানে প্রায় শিশুদের জন্য রান্না হয়। অসাবধানতা বশত শিশুর গায়ে গরম জল পড়ে যায়। সেই গরম জলে গুরুতর আহত হয় এক শিশু। তাকে সঙ্গে সঙ্গে স্থানীয় একটি হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ইতিমধ্যে কলকাতায় স্থানান্তর করা হয়েছে। তার বুকে এবং হাতের বেশ কিছু অংশ মারাত্মকভাবে দগ্ধ। কিন্তু আশ্চর্যের বিষয় দেখো, যেখানে এক শিক্ষিকা রয়েছে, রাঁধুনি রয়েছে, এবং সেখানে এত বড় ঘটনা শুধু আজ নয়, বিগত দিনে আরো চারটি শিশু জখম হয়েছিল বলে অভিযোগকারীরা অভিযোগ করেছে। তবে তার সত্যতা এখনো পর্যন্ত যাচাই হয়নি। তবে আজকের যে মর্মান্তিক ঘটনার সাক্ষী রইল এলাকার মানুষ। খবর পাওয়ার পর সমস্ত মানুষ ঘটনাস্থলে চলে আসে, বিক্ষোভ করে, তাদের আটকে রেখে চলে বিক্ষোভ। শেষ পর্যন্ত পোলেরহাট থানার পুলিশ সেখানে ঘটনাস্থলে আসে, এসে তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে এবং তদন্ত শুরু হয়েছে। একদমই, ধন্যবাদ। অর্থাৎ এই বিষয়টা এবার পুলিশকে জানানো হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে বলেই জানা গেছে। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।